ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। যেই দেশে আমরা আমাদের দাবিগুলো যথাযথভাবে মন খুলে প্রকাশ করতে পারবো, আমাদের কোনো আক্ষেপ থাকলে সেটি প্রকাশ করতে পারবো, আমাদের অভিযোগ থাকলে সেটি বলতে পারবো, আমাদের কণ্ঠ রুদ্ধ থাকবে না। এই স্বপ্ন নিয়ে আসলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম কিংবা মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে পাওয়া আজকের এই দেশ, যাকে আমরা স্বাধীন দেশ বলি, সেদিকে স্বাধীনতা যেন অনেকটা ওরকম হয়ে গেছে বাংলা সেই প্রবাদের মতো, যে কাজীর গরু যেটি আসলে কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন এই দেশটাতে এসে দেশটা কেন এমন হয়ে গেল যে আমরা চাইলেও আমাদের কণ্ঠ খুলে কথা বলতে পারি না, আমরা আমাদের দাবি জানাতে পারি না, আমরা আমাদের অভিযোগ জানাতে পারি না। জানালেই হচ্ছে সেখানে দমন নিপীড়ন শুরু হয়ে যায়। ছাত্ররা একটি আন্দোলন করেছিল, সেই আন্দোলনের যে চাহিদা তারা জানিয়েছিল, সেই যুক্তিসঙ্গত একটি দাবি এবং সেই দাবির সঙ্গে আমাদের সবার একাত্মতা ছিল। কিন্তু হঠাৎ করে সেই দাবিটা জানানোর কারণে তাদের উপরে এই ধরনের নির্বিচারে গুলি হত্যা কেন চলে আসবে এবং সেটির প্রতিবাদ করা যাবে না, বিচার চাওয়া যাবে না, এটি কেন হবে? আমার কাছে মনে হয় যে আমরা সবাই নিজেকে সংবেদনশীল মানুষ বলে দাবি করি, তো সেই সংবেদনশীল মানুষ হিসেবেই এই ধরনের হত্যা কিংবা নির্বিচারে দমন নিপীড়ন এবং গণগ্রেপ্তার এগুলো একটি স্বাধীন দেশে চলতে পারে না। তো আমরা এরকম একটি রুদ্ধশ্বাস সময়, এরকম একটি পরিস্থিতির যথাযথ সমাধান চাই। আমরা চাই যে এই বিচারটা ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমরা লেখকদের জায়গা থেকে আমাদের সংবেদনশীল মানুষ হিসাবে আমরা আমাদের সেই প্রতিবাদের ভাষা, আমাদের প্রতিরোধের কথা শক্তভাবে আমরা জানিয়ে দিতে চাই শাসকদেরকে। এবং যেটি একটু আগে বলছিল যে হ্যাঁ, শাসকদেরও সংবেদনশীল হতে হবে, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে জনগণের সঙ্গে। আমরা অতি দুঃখের সঙ্গে আমরা দেখছি বাংলাদেশের এই গণহত্যার পরও দলদাস এবং যারা দলের দাসত্ব করছে, গণহত্যার নীরব সমর্থক সেই সব লেখক, কবি, সাহিত্যিক যারা 1980 সনে লিখেছে দুরূহ দুঃশাসন, কিন্তু এখন তারা নীরব, এখন তারা নির্বিকার। আমরা এই আজকের এই পদযাত্রার মাধ্যমে, আমরা এই মানববন্ধনের মাধ্যমে সে সমস্ত দলদাসদের ধিক্কার এবং নিন্দা জানাই। তারা কেন আজকের আমাদের গণমানুষের কাতারে এসে দাঁড়াতে পারেনি, কেন আজকের আমাদের এই সমাবেশে এখানে সমবেত হতে পারেনি, যেখানে আমাদের গণমানুষের সবচেয়ে প্রিয় লেখকরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে নিমজ্জুদ দুপুর আছেন, টোকন ঠাকুর আছেন, সাদাত হোসাইন আছেন, এখানে কিঙ্কর হাসান আছেন, ইমরান মাহফুজ আছেন। এই সমাজের যারা গণমানুষের কবি, যারা গণমানুষের লেখক, গণমানুষের রক্ত ঝরলে যাদের হৃদয় আহত হয়, তারাই আজকে এখানে উপস্থিত আছেন। আমরা বলবো, আমাদের আজকে যদি এখান থেকে পুলিশ ধরেও নিয়ে যায়, আমাদের গুলিও করে, আমরা রাস্তা ছাড়বো না। আমরা ছাত্রদের সেই দাবির প্রতি, ছাত্রদের সেই ন্যায্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন রাখছি এবং বলবো, যাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল তাদেরকে কালকে ছাড়া হয়েছে, তাদেরকে যে মুচলেখা দেওয়া হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই।